আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাতেমা খাতুন। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, কাঁচকলা আলু মাছের ঝোল। তো ঝটপট রেসিপিতে চলে যাই। তো রান্নাটি করার জন্য আপনাকে একটা কড়া গ্যাসের উপর বসিয়ে নিন। তারপর এই সাদা তেল আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচ মতন, তার সঙ্গে সরষের তেল একটু মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিন্ন ভিন্নভাবে রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের উপর দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করার জন্য আমি আগেই এখানে লবণ দিয়েছি, 1.5 চামচ মতো লবণ দিয়েছি। তারপরে জিরা মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা বেশ বাদামি কালার হয়ে আসলে আমি একটু 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের তলায় যাতে না বসে যায় এবং গাঢ় হয়। এবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ, ঝালের গুঁড়ো 1/2 চামচ। এবারে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিন কেটে ধুয়ে রাখা কাঁচকলা আলুগুলো। কাঁচকলা আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি। সাইজগুলো আপনারা দেখে নিন, দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার কষাতে কষাতে যখন একটু শুকনো হয়ে আসবে, এবারে 1 গ্লাস জল ঢেলে দিন, দিয়ে আবার ভালো করে ফুটতে দিন। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিন। ঢাকা চাপা দিয়ে দিলে তরকারির স্বাদ এবং তরকারির গন্ধ কালার সবই খুব সুন্দর হয়। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে তরকারির পুষ্টিগুণ বেশি ভালো হয়। এবারে কষিয়ে কষিয়ে আরও 5 মিনিট রান্না করার পরে ঝোলটা যখন আরও শুকনো হয়ে আসলো, আবারও 1 গ্লাস জল আমি দিয়ে দিলাম। জলটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট পরে আমি আবার ঢাকাটা তুলে দেখলাম এরকম টকবক করে ফুটবে। সেই সময় আপনারা একটু নেড়ে নিয়ে দেখবেন এবারে রান্নার শেষের দিকে আলু কাঁচকলাগুলো কতটা সিদ্ধ হয়েছে। কাঁচকলা আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার লবণটা টেস্ট করে নেব। আপনারা লবণ এবং ঝালের পরিমাণ টেস্ট করে নেবেন, নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আমার লবণ এখানে সামান্য কম লেগেছে, আমি ওই জন্য আবার একটু অ্যাড করেছি। এবারে আমি আলাদাভাবে প্যানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে তুলে এবারে কাঁচকলা আলু তরকারির মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে ফুটতে দেবেন এবং প্রয়োজনে আরেকটু জল অ্যাড করতে পারেন, কারণ কাঁচকলা আলু অনেকটা জল টেনে নেয় এবং শুকনো হয়ে যায়। খাওয়ার সময় খুবই অসুবিধা হয়। যারা ঝোল ঝোল খেতে পছন্দ করে একটু ঝোল অ্যাড করে দেবেন। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটতে দেবো। দিয়ে এবারে অ্যাট লাস্ট আমি স্বাদটা ভালো করে টেস্ট করে নিলাম। তো আমার রান্নার রেসিপি তৈরি হয়ে গেছে। তো আমার রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরে একদিন দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। বাই বাই।